রাইস উইথ গ্রিল চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, সালাদ, যে জিনিসগুলো পুরো আইটেমের দাম 33 বুলগেরিয়ান লেভ আর কি, যেটা বাংলাদেশি টাকায় ধরেন আপনি মোরলেস 3000 টাকা আর কি। 3000 টাকার খাবার এখানে, সাথে অ্যারাবিক রুটি, এটা ফ্রি আছে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে এদের অ্যারাবিক একটা স্পেশাল ডিশ। বুলগেরিয়ার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে এখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। বলকানের অন্যান্য দেশের তুলনায় এখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি, আর এখানে হালাল খাবার প্লাস হচ্ছে যে মসজিদ মাদ্রাসার যে ব্যবস্থা সেটা মূলত এখানে আছে। মুসলিম কমিউনিটি খুব ফ্রেন্ডলি আর কি। আমি ক্রোয়েশিয়াতে দেখেছি, রোমানিয়াতে দেখেছি যে বলকান অঞ্চলের এই দেশগুলোতে মূলত এত পরিমাণ মুসলমান নাই, যেটা বুলগেরিয়াতে দেখতে পাচ্ছি আর কি। তো আমরা বরাবর কোনো দেশে ট্রাভেল করলে যেটা চিন্তা করি আর কি, অ্যাজ এ মুসলিম প্রথম চিন্তাটা আসে মাথায় যে একটা মসজিদ পাওয়া যায় কিনা আর হালাল খাবারের ব্যবস্থা আছে কিনা। তো মূলত আজকে আমি একটা হালাল রেস্টুরেন্টে খুঁজে যাচ্ছি, এটা বুলগেরিয়ার একদম সেন্টারে আর কি। তো আমি এই হালাল রেস্টুরেন্টটা আপনাদেরকে আজকে দেখাবো, এবং এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে মিরাল ফুড, আর এখানে সব ধরনের হালাল খাবার সার্ভ করা হয়। আপনারা যদি লোগোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে হালাল ফুডের লোগো আছে। এরা মূলত অ্যারাবিক, আর এখানে যাবতীয় জিনিস সব কিছুই হালাল। বাংলাদেশি বাইরে কাজ করে। আমি একটু দেখাই না, হ্যাঁ, এটা হচ্ছে অ্যারাবিক ব্রেড আর কি, আর চিকেন শিশ সাথে আছে, আমাদের 2 পোর্শন চিকেন শিশ দিছে, প্লাস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, ইয়োগurt, টমেটো আছে, সাথে পিকলস। 2 পোর্শন দিছে ভাই, এত তো খাওয়া যায় না, যাই হোক ঠিক আছে। সাথে আবার রাইসও আছে, এই যে এখানে আমাদের দেশি বিরিয়ানির যে রাইস, সে রাইস, জি। আর কোকা কোলা এটা না খেলেই না, এটা ফেভারিট সবসময়। যাক, তাহলে আমরা শুরু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, চলো। ভালো টেস্ট। এই পুরো যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে বুলগেরিয়ান টাকায় 33 টাকা 85 পয়সা, ঠিক আছে। 33 টাকা 85 পয়সা, এটা হচ্ছে বুলগেরিয়ান লেভ। যদি এটা আপনি ইউরোতে কনভার্ট করেন সেক্ষেত্রে এখানে 15 ইউরোর মতো আসবে আর কি, 15-16 ইউরো আসবে। তো 16 ইউরোতে এই আইটেমগুলো বুলগেরিয়াতে পাওয়া যাচ্ছে আর কি। 2টা কোক,
আর চিকেন কাবাব উইথ রাইস, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড সালাদ। তো আসলে খাবারের মেনুটা সস্তা কিনা সেটা বুঝতে পারতেছি না, কিন্তু খাবারটা অনেক টেস্টি। গতকালকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে গেছি, তো ইন্ডিয়া হাউস নামে পরিচিত আর কি এখানে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টের অবস্থা এমন ছিল যে ওখানের মেনু বা যে খাবারের যে পর্শন, সেটা যে কোনো জিনিস নিলেই সেটা হাফ কিলো, অর্থাৎ আপনি ডাল তরকা নেবেন সেটাও হাফ কিলো, চানা ডাল নেবেন, চানা মশলা নেবেন, পালক পনির নেবেন, রাইস নেবেন, সব হাফ। মানে এদের আমি এটা কী সিস্টেমে একটা পোর্শন করতে বুঝি না, যা কিছুই নেন সেটার পোর্শন মূলত হাফ কিলো থাকবে। একটা মানুষ তো 250 গ্রামের উপর খাইতে পারে না, বা 250 গ্রাম কেউ বা ভালো যারা খাইতে পারে তাদের দেখা গেছে যে বড় জোর 300 গ্রাম পর্যন্ত রাইস বা সাথে কিছু খাওয়া যায়। কিন্তু তারা যে পোর্শন দিচ্ছে এটা আসলে একজন মানুষের পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব না। আর দামের কথা তো নাই বলি, বাংলাদেশি টাকায় যদি আপনারা সেটা চিন্তা করেন বা ইউরোতে চিন্তা করেন, একটা মেনুর দাম ছিল প্রায় ধরেন যে 12 ইউরো করে আর কি। বুলগেরিয়ার মতো একটা গরিব দেশে 12 ইউরোতে মেনু, এটা আসলে খুবই এক্সপেন্সিভ বলা চলে আর কি। তো আজকে যে খাবার আমরা খাচ্ছি আর কি, এই যে চিকেন কী বলে চিকেন গ্রিল, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর রাইস, এটা মূলত এখানকার টাকায় মূলত 11 ইউরো করে। আর ইউরোতে যদি হিসাব করেন সেটা 5 বা 6 ইউরো আসে আর কি। সেক্ষেত্রে এই রেস্টুরেন্টের খাবারটা, এটা মিরাল ফুড নামে একটা হালাল রেস্টুরেন্ট, এখানের খাবারের যে এটা মূলত খুব সস্তা বলতে পারেন আর কি। 5-6 টাকা অ্যাভারেজ বুলগেরিয়ার জন্য এটা ঠিক আছে আর কি। কিন্তু কোনোভাবে যদি আপনি চিন্তা করেন যে 12 টাকা 10 টাকা মেনু, আমরা এর আগে লাটভিয়াতে, এস্তোনিয়াতে দেখেছি যে আমাদের খাবারের মেনু ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টে প্রায় 14 ইউরো 13 ইউরো করে, ড্রিঙ্ক সহ 13-14 ইউরো করে। এটা খুব এক্সপেন্সিভ। একটা দেশের স্যালারি যখন 500-600 ইউরো থাকে, সেক্ষেত্রে খাবারের একটা প্লেটের দাম যদি 14-15 ইউরো হয়, সেটা খুব এক্সপেন্সিভ বলা চলে আর কি। তো যাই হোক, এখানকার খাবারটা আমাদের খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে যে এখানে আমাদের দুজন বাংলাদেশি ভাই কাজ করেন, আর ওনারা খুব ফ্রেন্ডলি। আমাদের বলার পরে আর কি, নর্মালি অন্যদিনও আমরা এখানে খাবার খেয়েছি, এইভাবে আমাদেরকে খাবারটা যত আজকে যেভাবে সুন্দর করে সার্ভ করছে, এই জিনিসটা ওনারা কিন্তু অন্যদিন করে নাই। আজকের যেভাবে আমাদেরকে খাবারটা সার্ভ করছে, আলাদা রাইস, তারপরে হচ্ছে প্লেটে ফ্রেঞ্চ ফ্রাই সহ সালাদ সহ, এটা নর্মালি অন্যদিন করে না। তো ভালো লাগলো এখানে। আর বরাবরই এখানে আশেপাশে যত জায়গায় গেছি রেস্টুরেন্ট খুঁজছি, হালাল রেস্টুরেন্টের অ্যাভেলেবেল আছে আর কি। হালাল রেস্টুরেন্টগুলো একদম অ্যাভেলেবেল। এখানে আফগানি, সিরিয়ান, ইরাকি এরা প্রচুর পরিমাণে আছে, যার কারণে এখন দিন দিন মানে মুসলিমদের যে খাবারের যে বিষয়টা, হালাল হারামের যে বিষয়টা, এটা মূলত পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, খাবার খাচ্ছি। খাবার খাওয়ার পর বাংলাদেশি ভাইদের সাথে কথা বলবো, ওনাদের থেকে টুকটাক জানবো আর কি, ওনারা কী হিসাবে আছেন এখানে। তো এখন খাবার খাচ্ছি। করে আর কি, ওনারা মূলত এখানে 4-5 বছর যাবত আছেন। ওনাদের আমার পাশেই আছেন 2 ভাই, আমাদের বাংলাদেশি ভাই। আবার ওনারই ছোট ভাই হচ্ছে আমাদের ওই ভাই। তো আমি রিয়াদ, আমি 4 বছর ধরে এখানে থাকি। তো আমরা ফ্যামিলি হিসেবে থাকি। আমি আমার ছোট ভাই আর ফ্যামিলির সবাই আছে। আচ্ছা, ছোট ভাই কি এখানে কি পূজাতে আসছে? ফ্যামিলি ফ্যামিলি। হ্যাঁ, ও পড়াশোনা করে, প্লাস এখন তো অফ দেন কাজ করে। যাক, অনেক ভালো লাগছে ভাইজান আপনাদের রেস্টুরেন্টে এসে। এখানে হালাল ফুডের জন্য মূলত আমরা খুঁজতেছিলাম। তো এই মিরাল ফুড, ভাই যে কাজ করে ওনার ব্র্যান্ড হচ্ছে মিরাল ফুড। তো ওনারা এখানে কাজ করতেছেন, 2 ভাই কাজ করেন, প্লাস ওনার ছোটো ভাই পড়াশোনা করেন, উনি এখানে জব করতেছেন আর কি। এই যে এটা হচ্ছে খাবারের দোকানের নাম মিরাল ফুড। আচ্ছা ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আসবো আমি সামনের মাসে, তো আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে ভাইজান।